রসে ডুবানো এইরকম দুধ পিঠা কার না খেতে ভালো লাগে, আর তাও আবার মার হাতের হয়, তাহলে তো কথাই নেই। এইরকম রসে টইটুম্বুর দুধ পিঠা খাইলে তো অন্য কিছু অবশ্যই লাগবে না। আর মার হাতের রান্নার টেস্ট তো অসাধারণ। চলুন দেখা যাক কেমন করে এটা তৈরি করা হয়। দেখেন কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে এটা আগুনের তাপে চুলায় করতে হয়। আমাদের গ্যাসের চুলায় তো এতটা সুন্দর পিঠা আমরা কখনোই বানাতে পারবো না। আর মার হাতের পিঠা যতদিন মা বেঁচে আছে ততদিন এরকম মজার মজার পিঠার আয়োজন করে আর মেয়েদের খাওয়ার জন্য রেডি করে দেয়। অনেক ভালো লাগে এই রকম একটা অনুষ্ঠান, দাওয়াত বা যেটাই বলেন, এইরকম পিঠা খাইতে কার না মজা লাগে, তাও যদি হয় দুধ পিঠা। দুধ পিঠা তো মজার পিঠা, অনেকেই এটা অনেক নাম দেয়। আমাদের এইদিকে দুধ পিঠা নামেই আমরা পরিচিত ছোটোবেলা থেকে। এইভাবে মা, দাদু, নানি সবাইকেই করতে দেখেছি এইরকম ছোট ছোট। অনেকের জায়গায় এর চেয়ে বড়ও করে, কিন্তু এই ছোটো খাইতে যে টেস্ট আর মজা, এতে অনেক লিটার দুধে ভিজানো মা ছোট ছোট করে এগুলো সবগুলো ভিজাই দিচ্ছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। অনেক মজার আর অনেক টেস্টিফুল একটা খাবার। সব দিকে ঠিকঠাক করে নিয়ে দেখেন কালারটা দেখেন, ও আর খেজুরের যে গন্ধ। আর এখানে দেখেন এগুলো খালি মুখেও খাওয়া যায়, ঝাল দিয়ে যেটা দিয়ে বলেন। অনেক সুন্দর একটা রেসিপি। আল্লাহ হাফেজ।